প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভৌতিক ঘটনাটি পাঠিয়েছিল নাইম। আর এই ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল তার খালাতো ভাই রাব্বি এর সাথে। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কোনো লাশের সাথে ঘটা অস্বাভাবিক কিছু শুনেছ? আর শুনে থাকলে তা কি ছিল? সাল 2023, জুন মাস। রাব্বি তার অফিস থেকে 7 দিনের ছুটি পেয়ে ওই দিন রাত 8টার বাসে করে তার নিজ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। নিজ বাড়ি পৌঁছাতে রাত প্রায় 1টা বাজে। দ্রুত খাওয়া দাওয়া শেষ করে সে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে সে একটি দুঃসংবাদ জানতে পারে। তার এক চাচা গত রাতে মারা গেছেন। দুপুরের পর সে তার ওই মৃত চাচাকে দেখার উদ্দেশ্যে রওনা হলো। সেখানে পৌঁছে সে জানতে পারল চাচার এক আত্মীয় ঢাকা থেকে রওনা দিয়েছে। আর সে পৌঁছানোর পরই চাচার জানাজার নামাজ পড়ানো হবে। অবশেষে সেই আত্মীয় সন্ধ্যার সময় এসে পৌঁছালেন। তবে তিনি লাশ দেখে ভীষণ ভয় পেলেন, কারণ লাশের চোখগুলো বেশ বড় বড় দেখাচ্ছিল ও জিহ্বা মুখ থেকে কিছুটা বাইরে বেরিয়েছিল। মাগরিবের নামাজের সময় হওয়ায় তখন আর জানাজার নামাজ পড়ানো হলো না। লাশটিকে কবরস্থানের পাশের একটি ছোট টিনের ঘরে রাখা হলো এবং ওই লাশ পাহারার দায়িত্ব দেওয়া হলো রাব্বিকে। সকলে মাগরিবের নামাজের উদ্দেশ্যে মসজিদে গেল, আর এদিকে রাব্বি একদম একা ওই লাশ পাহারা দিতে লাগলো। আশপাশ একেবারে নিস্তব্ধ। রাব্বি মনে মনে কিছুটা ভয় পাচ্ছিল। এমন সময় কাছ থেকে হঠাৎ একটি কুকুরের কান্নার শব্দ শোনা গেল। আর এই শব্দ শেষ হতেই এবার সে লাশের দিক থেকে নিঃশ্বাসের শব্দ শুনতে পেল, কিন্তু সে ভয়ে লাশের দিকে তাকালো না। এই ঘরে বিদ্যুতের ব্যবস্থা ছিল না, তাই একটি টর্চ লাইট জ্বালিয়ে রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ সেই টর্চ লাইটটি নিভে গেল। সম্পূর্ণ ঘর একেবারে ঘন অন্ধকারে ভরে গেল। সে ভীষণ ভয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসলো। আর সামনে যে দৃশ্য দেখল তাতে করে সে ভীষণ হকচকিয়ে গেল। রাস্তার পাশে কেউ একজন সাদা কাপড় পরে বসেছিল এবং চোখের পলকে সে বাতাসে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখা মাত্র সে ভীষণ ভয়ে মসজিদের দিকে দৌড় দিল। সামনে কিছু মানুষ দেখে সে সেখানে দাঁড়ালো। কি হলো? এমন দ্রুত দৌড়াচ্ছিলে কেন? এবার রাব্বি কিছুক্ষণ আগের সমস্ত ভৌতিক ঘটনা বলল। তবে সামনের মানুষগুলো যেন কিছুই বিশ্বাস করল না। একজন বলল, আমার মনে হচ্ছে তুমি ভুল কিছু দেখেছো। গত রাতেই তুমি বাড়ি এসেছো, তাই ক্লান্তিতে ভুল কিছু দেখে থাকবে হয়তো। এই কথা শুনে রাব্বি ভীষণ অবাক হলো। এবার তারা সকলে ওই লাশের কাছে গেল, কিন্তু একই লাশটি মেঝেতে পড়ে আছে। এই দৃশ্য দেখে অনেকেই বেশ অবাক হলো। রাব্বি বলল, দেখুন এবার আপনারা, এটা কিভাবে হলো? দেখো, তুমি যখন অন্ধকারে এই ঘর থেকে দৌড় দিয়েছিলে তখন তোমার ধাক্কায় এই লাশটি পড়ে গিয়েছিল। ভীষণ ভয়ের কারণে তুমি এই ব্যাপারটা লক্ষ্য করোনি। রাব্বি মনে মনে একটু বিরক্ত হলো, কারণ সে ভালো করেই জানে দৌড় দেওয়ার সময় লাশের খাটিয়ার সাথে তার কোনো সংঘর্ষ হয়নি। এমন সময় ইমাম সাহেব এসে জানালেন, দেখুন, এই লাশের জানাজা ও দাফন শেষ হতে বেশ সময় লাগবে, তাই এশার নামাজের পর
এই লাশের দাফন সম্পূর্ণ করা হবে। এশার নামাজের আগ পর্যন্ত এখানে কোরআন পাঠ করা হবে। এবার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। এমন সময় হঠাৎ দরজায় বেশ জোরের সাথে কড়া নাড়ার শব্দ হলো। তবে দরজা খুলে কিন্তু কাউকেই দেখা গেল না। এরপর এমন ব্যাপার ঘটতেই থাকলো। এবার কিন্তু এখানে উপস্থিত সকলে বেশ ভয় পেল। এবার এক ব্যক্তিকে বাহিরে রাখা হলো, কিন্তু যখনই কোরআন তেলাওয়াত শুরু হবে ভীষণ একটা চিৎকার শোনা গেল ওই বাহিরের ব্যক্তির দিক থেকে। দ্রুত দরজা খুলে সে বলল, পিছনের ওই গাছ থেকে কে যেন আমাকে ডাকছে। সকলের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এমন সময় ঈশার আজান হলো। সকলে আবার রাব্বিকে লাশ পাহারায় রেখে নামাজ পড়তে গেল। কিছুক্ষণ লাশের পাশে বসে থাকার পর সে হঠাৎ বাহির থেকে কারো হাঁটাহাঁটির শব্দ পেল। লোকটির সাথে বসে আড্ডা দেবে ভেবে সে বাহিরে গেল, কিন্তু এ কি, কেউ কোথাও নেই। সে বেশ ভয় পেল ও দ্রুত ঘরে প্রবেশ করল। তবে সে ঘরে যা দেখল তাতে তার শির দাঁড়া বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল। লাশটি আবার মেঝেতে পড়ে আছে। সে মনে মনে কিছু দোয়া পাঠ করে লাশটিকে খাটিয়ার উপর তুলতে গেল, কিন্তু এ কি এত ভারী! সে অনেক চেষ্টা করেও লাশটি মাটি থেকে উপরে তুলতে পারল না, এবং ওই লাশের দিক থেকে ভীষণ পচা দুর্গন্ধ অনুভব করল রাব্বি। এবার সে আগের মতো দৌড় দিয়ে ঘর থেকে বাহির হয়ে মসজিদের দিকে ছুটল। ইমাম সাহেব দ্রুত লাশটির জানাজা ও দাফনের ব্যবস্থা করলেন। দুইজন লাশটিকে আনতে গেল জানাজার জন্য, কিন্তু কিছু সময় পর তারা ছুটে এসে হাঁপাতে হাঁপাতে জানালো, হুজুর, লাশটি একেবারে উঠে বসেছে। এবার ইমাম সাহেব ও আরও কিছু ব্যক্তি ওই লাশের কাছে গেল এবং দেখল লাশটি রাস্তায় পড়ে আছে। এবার দ্রুত লাশটির জানাজার ব্যবস্থা করা হলো এবং তাকে কবর দেওয়া হলো। ওই রাতে রাব্বির শরীরে ভীষণ জ্বর আসে এবং এরপর থেকে সে রাতের বেলা নানা প্রকার জীবজন্তুর শব্দ বা উপস্থিতি টের পেতে শুরু করে। এমনকি রাতের বেলা ওই কবরস্থানের পাশ দিয়ে যাতায়াতের সময় সে ভীষণ কান্নার শব্দ শুনতে পেয়েছিল।